هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো এই আলো দিয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায়, ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়া চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজের মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যায় ভাগ হইতেছে। চিন্তা করছেন একবার? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরে পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা। 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া? গেছে কই? সব পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين بقى قرآن কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত। নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরো একটা মানুষ বানাইলেন ছোট। মায়ের আল্লাহকে বেজার করা যাবে না। করে কেন? লোভে। কিসের লোভ? দুনিয়ার লোভ। কয় প্রকার? 3 প্রকার। ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ।
পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কোরআনে ঘটনা আছে না নাই? ক্ষমতার লোভে মুসা নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। কেমন বেয়াদবি? আল্লাহকে আল্লাহ বাদ দিয়া নিজেকে খোদা দাবি করছে। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। পরিণাম ফল কেমন ফেরাউনের? ভালো। মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল আরেক বেঈমান কারুন। কিসের লোভে? সম্পদ, টাকা পয়সার লোভ। আমাদের সমাজেও ওদের দোসর আছে না? টাকার পাওয়ার লোভে সকালে কথা একরকম, বিকেলে আর এক রকম। চাই সে হুজুরও যদি হয় বুঝতে হবে লোভে পড়ছে। হয়তো টাকার লোভ, না হয় ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ। হুজুরও উল্টা পাল্টা হয়ে গেছে। সকালে বলে পর্দা করা ফরজ, বিকেলে বলে না করলেও সমস্যা নেই। কি আমি পর্দার বয়ান করি কঠিন ভাবে, আর এক হুজুরে মহিলা লইয়া বেপর্দায় নাস্তা করে। ১৫০০ বছর আগে রসুল সতর্ক করে গেছেন, মাওলানা দেখলেই দৌড়াইও না। দুনিয়াতে যেমন ভালো আলেম তেমন খারাপ আলেম। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। সবথেকে ভালো একদল উলামা, আবার চূড়ান্ত নিকৃষ্ট খারাপ উলামা। এজন্য আলেম দেখলেই দৌড়ানো যাবে না। টাইটেল কি? মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, গবেষকের অভাব নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় গবেষক আছে কেউ? বুঝা শুনা বললেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা। তারা জীবনভর আমল করছেন না করেন নাই? আমল করে জান্নাতের ঘোষণা পাইছেন না পান নাই? জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কি আল্লাহর ভয়ে কাঁদছেন না কাঁদেন নাই? আপনি কোন জগতের বড় মাওলানা যে আপনার মোনাজাতে চোখে পানি নাই, আপনার কান্না নাই, আবার উল্টা বয়ান দেন এত কান্না লাগে না? তাহলে রসুলের ওই কথাই তো ঠিক, আলেম যেমন ভালো তেমন কি খারাপ। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম আপনি। তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক, আওয়াবিন, চাষ। আপনার তাহাজ্জুদ কই? আপনি না ওয়ারাসাতুল আম্বিয়া? সাহাবায়ে কেরামের সার্টিফিকেট ছিল অনেকগুলো। হ্যাঁ, কি আবু বকরের নামে টাইটেল কয়টা? মুফতি, শাইখুল হাদিস। কি আবু বকরের নামে কেউ লেখে? আপনাকে এত টাইটেল কেন? একজনে নিজের কার্ডে, ভিজিটিং কার্ডে নিজে লেখছে, সুমিষ্ট ভাষী, অনলবর্ষী বক্তা, আরো অনেক কিছু। কত বড় বেলাজা! নিজের ভিজিটিং কার্ডে নিজে এগুলো লেখছে। একজনে টেলিফোন করে বলে আমার নামে আল্লামা লেখো।
এই কথা যারা বলে ওদের দাওয়াত দেওয়া জায়েজ নাই। যে নিজে বলে আমার নামে আল্লামা লেখো, নামটা বড় করে দাও, একে দাওয়াত দেওয়াই জায়েজ নাই। এরা লুসুসউদ্দিন, ধর্মের চোর। ইসলাম তাকে ধ্বংস করেছে। এরা সার্টিফিকেট নিয়ে দৌড়ায়। তোমার সার্টিফিকেটে কয়জন বেনামাজি নামাজি হলো? বরং যাদের লাইনে মানুষ নামাজি হয় এদের বিরোধিতা করে। কি আছে না নাই? আচ্ছা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, মুরব্বীরা আছেন। নিরপেক্ষভাবে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? কোনো পক্ষ নেবেন না তো? বলেন তো, আমার দেশে তাবলীগের দ্বারা ইসলাম, দেশ, জনগণ এই তিনটার ক্ষতি হয়েছে কি পরিমাণ তাবলীগের কারণে? বুঝেন না কথা? তাবলীগের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? কি এলাকায় তাবলীগের বিরোধী নাই? জুতার বাড়ি দেওয়া দরকার। আর না হয় বল যে তাবলীগের কারণে এই ক্ষতি হয়েছে, আমি তাবলীগের বিরুদ্ধে বয়ান করব, বল। নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর এরা হক্কানি পীর না? বলেন এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে কি পরিমাণ? হয় নাই? সত্য বলতেছেন? নিরপেক্ষতার সাথে দেশের ক্ষতি হয়েছে একটু, হয় নাই? জনগণের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন?